মেমারি মোহনবাগান ফ্যান্স ক্লাবের রক্তদান শিবির। রক্তের কোনো বিকল্প নেই, আর কোনো কৃত্রিম উপায়ে রক্ত তৈরি করাও সম্ভব নয়। তাই মানুষের প্রতি মানুষের ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন হলো স্বেচ্ছায় রক্তদান। বর্তমান পরিস্থিতিতে সমাজকে সচেতন করতে মেমারি মোহনবাগান ফ্যান্স ক্লাবের উদ্যোগে মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা একের মঞ্চে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 50 জন সমাজসেবী ব্যক্তি রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাকে শংসাপত্র ও পরিবেশ রক্ষায় একটি করে বৃক্ষ চারা প্রদান করা হয়। রক্ত সংগ্রহ করে বর্ধমানের শহীদ শিবশঙ্কর সেবা সমিতি। মেমারি মোহনবাগান ফ্যান্স ক্লাবের সভাপতি অজয় মুখার্জি ও সৌভিক চৌধুরী জানান, স্থানীয় প্রতিভাবান বালক বালিকাদের খেলাতে উৎসাহ প্রদান, খেলাধুলার মান উন্নয়নের পাশাপাশি মেমারি মোহনবাগান ফ্যান্স ক্লাব নানাবিধ সমাজসেবামূলক কর্মকাণ্ড করে থাকে। এদিনের রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চ থেকে মেমারির উদয়পল্লীর বিশিষ্ট ক্রীড়াবিদ দিয়া রায়কে সম্বর্ধনা জানান অনুষ্ঠানে উপস্থিত মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ। আজকে আপনাদের এই ক্লাবে মোহনবাগান ফ্যান্স ক্লাবে কতজন স্বেচ্ছা রক্তদান করবে? 50 50 জন টার্গেট। এখন পর্যন্ত কতজন হয়েছে? 25 জন হয়েছে। এটা কততম বর্ষ? দ্বিতীয় বর্ষ। আর এর পাশাপাশি আর কোনো কর্মসূচি আছে আজকে? আজকে আর কোনো কর্মসূচি নেই আমাদের, যেরকম গত বছরেও ছিল, যেটা হচ্ছে এর সাথে আমরা অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্ট করি। বিভিন্ন এলাকার যারা একাডেমিক টিম, সেই টিমগুলো নিয়ে আমরা টুর্নামেন্ট করি। এবারেও সেটা করবো। এছাড়াও কিছু ভাবনা চিন্তা আমাদের আছে, আশা করা যায় সেগুলোকেও বাস্তবায়িত করতে পারবো। আজকে আমরা দিয়াকে, যে আমাদের এই জেলার গর্বিত করেছে, আমাদের ভারোত্তোলনের দ্বিতীয় হয়েছে দেশের মধ্যে, তো তাকে আমরা সম্বর্ধনা জানাবো আজকে। এবং প্রতিটা যারা আজকে রক্ত দিচ্ছেন তাদের প্রত্যেককে আমরা একটা করে গাছও দিচ্ছি, যাতে করে তারা তাদের এলাকায় সেই গাছ বৃক্ষরোপণ করে সেই গাছ পরবর্তীকালে ভূমিরূপে পরিণত হয়। আমাদের এই ফ্যান্স ক্লাবও আশা করা যায় যে এই এলাকার ফুটবলের মান উন্নয়নের জন্য এবং সর্বোপরি যে কোনো খেলাই সেই সংস্কৃতি সব কিছুই ধারাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একত্রিতভাবে সেই চেষ্টা করে যাচ্ছি এবং আশা করি সেটা সফল হবে। সংবর্ধনা কি দেওয়া হয়ে গেছে? সম্বোধনা দেওয়া হয়নি, মাননীয় বিধায়কও আসবেন। আচ্ছা, আমরা সেই সময় সম্বোধনা দেব। নাম পরিচয়? আমার নাম সৌভিক। ধন্যবাদ। অযোধ্যা আজকে কাদের উদ্যোগে কোথায় কি কর্মসূচি হচ্ছে? আমাদের মেমারি মোহনবাগান ফ্যান্স ক্লাবের দ্বিতীয় বছর আমরা রক্তদান শিবির করছি। রক্তদান শিবিরের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করছি যে রক্তদানের প্রয়োজনীয়তা কী, এটা হচ্ছে ব্যাপার। আমাদের যখন দু বছর আমাদের মোহনবাগান ফ্যান্স ক্লাব হয়েছে, তার মধ্যে খেলাধুলা প্লাস রক্তদান শিবির এবং আগামী দিনে এরকম সমাজ সেবামূলক কর্মসূচি আমরা আরও গ্রহণ করতে চাই। আজকে আর কোনো পাশাপাশি আছে কোনো কর্মসূচি আজকে আজকে এই রক্তদান উপলক্ষে? না, রক্তদান উপলক্ষে আমরা ধরুন যারা রক্ত দিচ্ছে তাদেরকে আমরা একটা দিচ্ছি, একটা গাছ দিচ্ছি, তাদেরকে আমরা টিফিন একটা গিফট দিচ্ছি, তার সঙ্গে একটা গাছ দিচ্ছি। এটা একটা পরিবেশের একটা কাজ হচ্ছে। রক্ত সংগ্রহ করতে কারা? আর আমাদের যে ন্যাশনাল ওয়েট লিফট মানে 57 কেজি যে ওয়েট লিফটিংয়ে উনি যে সেকেন্ড হয়েছিলেন তাকে একটা সংবর্ধনা দিচ্ছি। আজকেই দেবেন তো? আজকেই আমরা দিচ্ছি। আর কোনো এখানে বিধায়ক আসার কথা আছে? হ্যাঁ, আমাদের আমরা মাননীয় আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের মেমারি বিধানসভার বিধায়ক মাননীয় মানব গুহকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আর পাশাপাশি আমরা আরও প্রশাসনিক প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছি। এবার ওনারা সময় করে আসতেও পারেন। কত টার্গেট আপনাদের আজকে? হ্যাঁ, কত টার্গেট রক্ত? আজকে 50। রক্ত সংগ্রহ করছে কারা? রক্ত সংগ্রহ করছে আপনার শিবশঙ্কর সেবা সমিতি। আপনার নাম পরিচয়? আমার নাম অজয় ভট্টাচার্য। আপনি আমি মেমারি মোহনবাগান ফ্যান্স ক্লাবের সভাপতি। ধন্যবাদ। ক্লাবকে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য। অ্যাকচুয়ালি গরমকালে সবচেয়ে একটু রক্তের টান হয়, দুটো সময় হয়। একটাকে গরমকালে, বিশেষ করে ভোটের পরবর্তী সময়, যেখানে ভোটের প্রচুর কর্মী একসঙ্গে কাজ করে, এবং তারপরে পুজোর সময়। এই দুটো সময় রক্তের অভাব হয়। এই দুটো সময়
কাজ করে খুব ভালো। মোহনবাগান একটা ধন্যবাদ